ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ যেটাকে আমরা টিন সার্টিফিকেট নামে পরিচিত। তো এই টিন সার্টিফিকেটটা আমাদের বাংলাদেশে থাকলে বিভিন্ন কাজে প্রয়োজন হয়। আপনারা সবাই জানেন যে বিভিন্ন কর আমাদের যে যার যে ব্যক্তিগত ইনকাম এবং বিজনেস যেটাই থাক সেটা সরকারকে ডিক্লারেশন দেওয়ার জন্য আমাদের এই টিন সার্টিফিকেটটা অনেক কাজে প্রয়োজন হয়। এবং বর্তমানে আমরা সবাই জানি যে জমি জমা যে কোনো ক্ষেত্রে রেজিস্ট্রি করতে গেলে আমাদের এই টিন সার্টিফিকেটটা প্রয়োজন হয়ে পড়ে। তো এটা ছাড়াও আমাদের বর্তমানে যে বিষয়টি আমি কথা বলবো যে বর্তমানে যারা আপনারা ইউটিউব করেন, তো ইউটিউব করতে গেলে আপনারা সবাই জানেন যে ইউটিউব আমাদের একটা নোটিশ দিয়ে দিছে যে ট্যাক্স একটা ফর্ম, একটা আমাদের ইনফরমেশনটা এই ট্যাক্স ফর্মটা পূরণ করতে হবে। সেখানে কিন্তু আমাদের এই টিন সার্টিফিকেটটার নাম্বারটা দেওয়া লাগবে। তো এই জন্য টিন সার্টিফিকেটটা আমাদের অনেক কাজে প্রয়োজন হয়। তো আপনারা ভিউয়ার্স যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা ঘরে বসে আপনারা নিজ নিজ মোবাইল দিয়ে অথবা আপনাদের কম্পিউটার দিয়ে আপনারা টিন সার্টিফিকেটটা তৈরি করে নিতে পারেন খুব সহজে। এবং আপনারা চাইলে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে আপনারা এই টিন সার্টিফিকেটটা করে দিতে পারেন, এটা করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এই কীভাবে টিন সার্টিফিকেটটা তৈরি করবেন আমি এই ভিডিওতে বিস্তারিত বলবো। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যে ভিডিওতে একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন। তা চলুন আমরা আমাদের মূল স্ক্রিনে চলে যাই। গুগলে চলে আসবেন, এটা আপনারা কম্পিউটার এবং মোবাইল সেম প্রসেস, আপনারা মোবাইল দিয়ে ঠিক সেম প্রসেসও করতে পারবেন। তো দেখুন এখানে এসে গুগলে এসে আপনারা লিখবেন এখানে ইটিন রেজিস্ট্রেশন অথবা ইটিন সার্টিফিকেশন যেটাই লেখেন না, ইটিন রেজিস্ট্রেশন দিয়ে এখানে আপনারা একটা ইন্টার দিবেন। দেওয়ার পরে প্রথমেই দেখতে পাচ্ছেন ভিউয়ার যেখানে একটা আমাদের চলে আসছে যে আয়কর নিবন্ধন ইটিন রেজিস্ট্রেশন। আপনারা এখানে ক্লিক করে এখানে চলে আসতে পারেন, অথবা আমি আমার এই ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখবো, সরাসরি আপনারা লিঙ্কে ক্লিক করলে এখানে চলে আসতে পারবেন। ভিউয়ার্স এখানে ক্লিক করে দিবেন আপনারা সহজেই। এখানে ক্লিক করলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো যে অফিসিয়াল পেজটা, সেই অফিসিয়াল পেজটাই আমাদের নিয়ে আসছে বাংলাদেশ বোর্ড অফ রেভিনিউ। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ইটিন রেজিস্ট্রেশন এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের যে কয়েকটা অপশন আছে, আপনারা ডাইরেক্ট এখানে এসে আপনার রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করলে ভিউয়ার্স এখানে আমরা যখন রেজিস্ট্রেশন দিয়ে দেবো, রেজিস্ট্রেশন দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার আইডি জায়গায় আপনারা একটা ইউজার আইডি দিয়ে দেবেন, নামের সাথে যে কোনো একটা সংখ্যা দিয়ে দেবেন এবং সেগুলো কিন্তু অবশ্যই আপনারা একটা নোটে এটা লিখে রাখবেন, কারণ আমাদের পরবর্তীতে এই লগইন অপশনে যে এই ইউজার আইডি দিয়ে আমাদের ঢুকতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে এটা ঢুকতে হবে। এই জন্য আপনারা এটা একটা নোটে লিখে রাখবেন, কারণ অনেক সময় এটা মনে রাখতে সম্ভব না, ভুল হয়ে যেতে পারে। এটা ইউজার আইডি জায়গায় ইউজার আইডি দেবেন, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং রিটাইপ পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। এবং এখানে একটা সিকিউরিটি কোশ্চেন বলবে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে অনেকগুলো প্রশ্ন আছে। তো আমি আমার এখানে একটা ছোট একটা প্রশ্ন দিয়ে দিছি, হোয়াট ইজ ইউর নেম অফ ইউর ভিলেজ, আমার ভিলেজের নামটা কি সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যার একটা সংক্ষেপে যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন, এবং সিকিউরিটি কোশ্চেনটা অবশ্যই এখানে লিখে রাখবেন যে আপনার সিকিউরিটি কোশ্চেনটা কী ছিল এবং কী দিচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই কান্ট্রি বাংলাদেশ দেওয়া থাকবে, এখানে মোবাইল নাম্বার দিবেন এবং এখানে যে দেখতে পাচ্ছেন ইটিন অ্যাক্টিভেশনটা কোড আসবে, এটা পরে বসাতে হবে এবং ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে এই যে একটা যে বক্স আছে, বক্সের ভিতরে একটা যে এলোমেলো একটা নাম্বার আছে, এই সংখ্যাগুলো এইখানে সব কিছু ঠিক থাকলে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সিকিউরিটি বক্সের ভিতরে আমি এই নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে রেজিস্ট্রেশন নামক যে অপশনটা, আমরা রেজিস্ট্রেশন নামক অপশনটার উপরে ক্লিক করে দিব। এইখানে ক্লিক করার পর দেওয়ার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা অ্যাক্টিভেশন নাম্বার চাচ্ছে, যে আমাদের একটা ইটিন অ্যাক্টিভেশন কোড, আমরা যেই মোবাইলটা দিয়েছি ওই মোবাইল নাম্বারে কিন্তু আমাদের নাম্বারটা অলরেডি চলে এসেছে। এখন কোডটা দিয়ে দিবেন, তখন আপনারা এখানে একটু ভালো করে চেক করে দেখবেন যে নাম্বারটা ঠিক আছে 510। দেওয়ার পরে আপনারা অ্যাক্টিভ দিয়ে দেবেন। অ্যাক্টিভ দেওয়ার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখানে লেখা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগইন এগেইন টু কন্টিনিউ। এখন আমাদের লগইন করতে হবে, লগইন করে আমাদের আপনারা লগইন অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে আরেকটা পেজ চলে আসবে। এখন এখানে আমাদের ওই যে ইউজার আইডি আর নাম দিয়ে দিছি সেটা আমরা এখানে ইউজার আইডিটা এখানে দিয়ে দিব এবং পাসওয়ার্ডটা এখানে আমরা দিয়ে দিবেন। এই জন্য বলেছিলাম আপনারা নোটে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা অবশ্যই লিখে রাখবেন, এটা মনে রাখবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা যখন আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিছি, দেওয়ার পরে আমাদের কিন্তু এভাবে আমাদের ওয়েলকাম টু, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন ওয়েলকাম টু রেজিস্ট্রেশন এখন জানাচ্ছে। এখন রেজিস্ট্রেশন আসার পরে আপনারা কোনো কিছু না থেকে এখন নিচে দেখতে পাচ্ছেন ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, আমরা এখানে ক্লিক করে দিবেন। এখানে প্রথম যে অপশনটা আসছে দেখতে পাচ্ছেন যেই টাইপস অফ স্ট্যাটাস অর্থাৎ করদাতার ধরন, এটা এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ, এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ আছে, আমরা ইন্ডিভিজুয়াল বাংলাদেশেই দিয়ে দেবো। ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এখানে আমরা দিয়ে দেবো। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি, এই এনআইডি দিয়ে আমরা আমাদের কাজ করবো। এখানে যে একই অপশনটা দিয়ে দিবেন যে এখানেও ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি, মানে আমাদের এনআইডি কার্ড দিয়ে আমরা আমাদের এই
ট্যাক্স সার্টিফিকেটটা আমরা করবো। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের ধরন, আমরা এখানে নিউ রেজিস্ট্রেশন আছে, নিউ রেজিস্ট্রেশনে রেখে দিবেন। এখানে আমাদের নতুন রেজিস্ট্রেশন, তো মেইন অফ দেখেন আয়ের প্রধান উৎস, এখানে বলতেছে কি আয়ের প্রধান উৎস আমরা দিব। এখানে বিজনেস হয়ে থাকেন তাহলে আপনারা এখানে বিজনেস দিবেন, প্রফেশনাল হয়ে থাকলে প্রফেশনাল দিবেন, যার যে পেশাটা সেই হিসেবে দিয়ে দেবেন। আমি এখানে আদার্স দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন লোকেশন অফ মেইন সোর্স ইনকাম, মেইন সোর্স ইনকাম লোকেশনটা আপনার যার যে লোকেশন সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে উপজেলা, যার উপজেলা, তো আমি আমার এখানে দিয়ে দেবো। পরে এখানে আপনারা এই গো টু নেক্সট দিয়ে দিবেন, যার উপজেলা জেলা এবং যেটাই চাই সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে চাচ্ছে কি করদাতার নাম, যার যে এনআইডিতে যে নাম আছে সেই নামটা দিয়ে দেবেন, এবং জেন্ডার যে লিঙ্গ যেটা মেল বা ফিমেল সেটা সিলেক্ট করে দিয়ে দেবেন। এখানে বলতেছে ট্যাক্সেস এনআইডি স্মার্ট কার্ড নাম্বার, যেই কার্ডের যে নাম্বারটা, জাতীয় পরিচয়পত্র যে নাম্বারটা এখানে দিয়ে দিবেন, মানে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। ডেট অফ বার্থ সঠিকভাবে এখানে দিয়ে দিবেন। ফাদার্স নেম, মাদার্স নেম এবং নেম অফ স্পাউস, যদি স্বামী স্ত্রী থাকে তার নাম এগুলো দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দিয়ে দিবেন, মোবাইল নাম্বার তো অটোমেটিক এখানে চলে আসছে, প্রথমে যেটা দিন সেটা অটোমেটিক চলে আসছে। ফ্যাক্স নাম্বারের কোনো দরকার নাই। ইমেল নাম্বারটা যদি আপনার চাইলেন দেন, এখানে এগুলো আপনারা সঠিকভাবে পূরণ করে দিবেন। আমি এখানে সঠিকভাবে পূরণ করে দিচ্ছি। ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে কান্ট্রি, আপনার যে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, আপনার যদি অ্যাড্রেস লাইনে 1-এ না ধরে তাহলে অ্যাড্রেস লাইনে 2-তে এসে দিয়ে দিবেন। ডিস্ট্রিক্ট, থানা, সব পোস্ট কোড, এখানে যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং সব কিছু এখানে লাইন 1, 2 সবগুলো এখানে সঠিকভাবে আপনার অ্যাড্রেসগুলো এখানে দিয়ে দিবেন। তো এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা প্রথম অ্যাড্রেসটা পূরণ করার পরে যদি পার্মানেন্ট আপনার সেম অ্যাড্রেস থাকে, যদি কারেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে, তাহলে এই ঘর টিকটা দিয়ে দিলে তাহলে আপনার অ্যাড্রেসটা অটোমেটিক এখানে উপরে যা দিয়েছেন সব এখানে অটোমেটিক চলে আসবে। এখানে বলতেছে আদার্স অ্যাড্রেস ওয়ার্কিং, এখানে আপনাদের যদি আদার্স অ্যাড্রেস ওয়ার্কিংয়ের কোনো অ্যাড্রেস থাকে এখানে আপনারা দিয়ে দিবেন, না থাকলে এখানে কোনো দেওয়ার প্রয়োজন নাই। তো এখানে কারেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে এখানে গো টু নেক্সট আপনারা দিয়ে দিবেন। নেক্সট দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে ইনফরমেশন দিয়েছি এখানে সঠিকভাবে এখানে চলে এসেছে। আমাদের যে অ্যাড্রেসটা, যার ইনফরমেশন এখানে সবভাবে এখানে আমাদের শো করছে। তো শো করার পরে এখানে ভিউয়ার্স আমাদের আপনারা একটু কারেক্ট করে দেখবেন, যে একটু খেয়াল করে দেখবেন যে আপনারা যে নামগুলো দিয়েছেন এখানে সবগুলো ঠিক আছে কিনা। যদি না ঠিক থাকে তাহলে মডিফাই করে দিতে পারবেন এবং ব্যাকে যেয়ে মডিফাই করে দিতে পারবেন। আর যদি সব ঠিক থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটা বক্স আছে, বক্সটা পূরণ করে দিবেন এবং সাবমিট অ্যাপ্লিকেশন আপনারা দেওয়ার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যদি আপনার এই সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আপনাদের এইভাবে ছবিটা শো করবে, কারণ যে নাম যার সব কিছু ঠিক থাকলে আপনাদের অটোমেটিক এখানে ছবিটা কিন্তু চলে আসবে। তাহলে বুঝতে পারবেন যে আপনার এই পূরণ করা সবগুলো ঠিকঠাক হয়ে গেছে। দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ সার্টিফিকেট, এখানে ভিউ সার্টিফিকেটের উপর ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এভাবে আপনাদের আপনারা যেই সার্টিফিকেটটা টিন সার্টিফিকেটটা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমার টিন সার্টিফিকেটটা অলরেডি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে একটা যে টিন সার্টিফিকেট, এই টিন সার্টিফিকেটটা আমাদের এখানে তৈরি হয়ে গেছে এবং এখানে আমাদের দেখতে পাচ্ছেন টিনের যে একটা নাম্বার, এই নাম্বারটা আপনাদের এখানে দিয়ে দিবে। এইভাবে আপনারা আপনাদের টিন সার্টিফিকেটটা ঘরে বসে খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারেন। এখান থেকে আপনারা চাইলে এখানে সেভ সার্টিফিকেট দিতে পারেন এবং প্রিন্ট করে নিয়ে যেতে পারেন, প্রিন্ট আছে, সেভ আছে এবং ইমেল সার্টিফিকেটটা আপনারা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে যদি আপনাদের প্রিন্টটা থাকে সাথে সাথে আপনারা প্রিন্ট দিয়ে নিতে পারেন, নাহলে আপনাদের সেভ বাটনে অপশন করে আপনারা সেভ করে রেখে দিতে পারেন। এটা পরবর্তীতে আপনাদের কিন্তু অনেক কাজে লাগবে এই সার্টিফিকেটটা ভিউয়ার্স। তো এই ছিল কীভাবে আপনারা সহজে ঘরে বসে আপনারা আপনাদের যার পিন নাম্বার টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন, যেটাকে আমরা বলি যে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। এই নাম্বারটা আমাদের বিভিন্ন কাজে লাগে। তো ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওটা একটু লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে অন্য কোনো কন্টেন্টে।